الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা নূরে নবীকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি মাটি বামে মাটি মাটি হবে তোর বিছানা আসলি একা যাবি একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি وعباد الرحمن الذين يمشون على الأرض
الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم উপস্থিত সম্মানিত মুসল্লি کرام ও মুরব্বিয়ে নিজাম ফরদানশী মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরারে পবিত্র মহান মাসর প্রথম জুমান মেদি আল্লাহর ঘর মসজিদের প্রথম সারিন মেদি আইরি বইবার মতো তৌফিক দি আর সেই শুকরার্থে মহান মনিবুর দরবারে শুকরিয়া আদায় করি আর ব্যাগগুলো বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জুমাবার শুক্রবারের দিন যারা ফরজ গোসলের নিয়ায় গোসল করি অর্থাৎ সুন্দরভাবে গোসলের সমস্ত ফরজ আদায় করি গোসল করানোর পরে ভালো জামা পরি আতর সুগন্ধি লাগায় শুক্রবারে যারা মসজিদুল মেদি আইরি প্রথম সময়ের মেদি আইত পারিব ইতারার আমল নামান মেদি আল্লাহ তাআলা উগ্র কোরবানি দিলে যেদিকে সওয়াব এদিকে সওয়াব ইতারার আমল নামান মেদি লিখে দিব বেগুলো বলি সুবহানাল্লাহ। তাইলে আরারে আল্লাহ তাআলা বাছাই করি হাজার মানুষ আরারে আছে শত শত মানুষ সমস্ত মানুষ বেগুন হাজহর্ম ব্যস্ত কেউ হাজত আছে কেউ অলসতা করি রেনুয়াইর কেউ আরেকটু ফরজাইও ইয়ান মনে করি নোয়াইর তেলি তারা তুন আরারে বাছাই করি আল্লাহ তাআলা যে মুসলিমা কয়েকজন মানুষরে আল্লাহর ঘর মসজিদের প্রথম সময়ের মেদা নাই আর আমল নামান মেদি আল্লাহ তাআলা আর নিয়ত যদি শুদ্ধ থাকে সহি থাকে আর মসজিদত আয়নল্লাহ যদি হন লৌকিকতা না থাকে লোক দেখানো হন কিছু না থাকে তাহলে আর আমল নামান মেদে আল্লাহ তাআলা উগ্র ওট কোরবানি দিলে কোরবানি কবুলকৃত ওট কোরবানির যেদিক সওয়াব এদিক সওয়াব আর আমল নামান মেদে লিখে দিব। তাহলে আর সেই হিসাবে উগ্র ওট কোরবানি দিয়ে কবুলিলে যেদিকে সওয়াব হবু এদিক সওয়াবর মালিক এদিকে সওয়াব আরা পাই মিয়ান আশা রাখিতে পারি। কারণ আল্লাহ তাআলা আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে তোর অনেক কান বালা হাজুর ক্ষেত্রে আশা রাখিবা আই নামাজ পড়ির রোজা রাখির আর কিছু করির যা কিছু করি না কেন পরিবের সময় আর নিয়ত থাকা পরিবেদে আর যতটুকু সাধ্য আয় সাধ্য বাজাইরি সহি সালামতে সুন্দরভাবে ইবাদত আদায় করিব। যদি গরিব পারি দয় আর নিয়ত যদি সহি থাকে দয় আই ইবাদত করি আল্লাহর রাজি খুশি করি বললে তাইলে আর আশা করিতে পারে আল্লাহর নবী হতে মুমিন বান্দা হলে আশা করিতে পারে ইতারার ইবাদত কবুলেই দিয়েন আশা রাখন করি। যদি আশা না রাখি দয় ইবাদত গরিবর আগে যদি হতাশ হয়ে যায় কি দয় মসজিদত যাইবার আগে যদি হতাশ হয়ে যায় কি দয় আয় কিছু না জানি না নামাজ পড়লে কবুল হবো না এন হবো না তন হবো না ইয়ান যদি ইবাদতের আগে যদি কবুল নব দেই চিন্তা দ্বারাই মন মানসিকতা থাকি থাকো দয় তাহলে ওই ইবাদত আল্লাহ কবুল নকরিব। এতাল্লাই ইমানদারল আলামতের দি যে কোনো ভালো কাজের ক্ষেত্রে ইয়ান আল্লাহ কবুল করি ইয়ান আশা রাখান করিব। তাহলে সেই হিসাবে আর আশা করিতে পারি
আর যারা প্রথম সময়ের মেয়েদের মসজিদের মেয়েদে আইলাম আজানোর পরে আর আমল নামান মেদ আল্লাহ তাআলা কবুলকৃত কোরবানির সওয়াব আর আমল নামান মেদি দিব আলহামদুলিল্লাহ। তাহলে আর ইয়ের শুকরার্থে মান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি বেগুন বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মহামানবতার দূত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকত। সম্মানিত হাজিরিন, আর বেগুন জানি বেগুন অবগত আছি আর বর্তমান সময়ের মেদি পবিত্র শাবান মাসের মেদি উপনীত হই। শাবান মাসের প্রথম জীবন মেদি আর আইর উপস্থিত হই। শাবান মাস ইবে এমন উগ্র বরকতময় মাস, এমন উগ্র মূল্যবান মাস, এমন উগ্র ইবাদতের মাস। আল্লাহ নবীর স্ত্রী হজরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, আল্লাহর নবী যেদুক্ষণ রোজা এই শাবান মাসের মধ্যে রাখতু এলে কোনো রোজা অন্য মাসের মধ্যে রাখতে রোজা রমজান মাস ব্যতীত আয় আর ন দেখি। আল্লাহ নবী যেদিকিন নফল আবাদত এই শাবান মাসের মধ্যে করতু এদিকিন নফল আবাদত অন্য অন্য মাসের মধ্যে করতে আয় ন দেখি। তখন একদিন আয় আল্লাহ নবীর কাছে প্রচার করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক অন্য মাসের চেয়ে অন্য মাসের তুলনায় শাবান মাসের বেশি আবাদত করানোর কারণ কি? তখন আল্লাহ নবী উত্তর দেন, আয়েশা, শাবান মাসের আগের মাস ইবুক বরকতময় মাস, হারাম মাস, আল্লাহ তাআলার সম্মানিত মাস, রজব মাস। আবার শাবান মাসের পরবর্তী মাস ইব রহমতের মাস, রমজানের মাস। তাহলে এই দুর্ব সম্মানিত মাসের মাঝখানে যে শাবান মাস আছে ওই শাবান মাস ইবেরে অন্যান্য মানুষ সাধারণ মানুষ হলে গুরুত্ব না দেয়, যার কারণে আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাবান মাসের বেশি গুরুত্ব দেয়। এক নম্বর কারণ হল দিয়েন। দ্বিতীয় নম্বর কারণ হল দি সমস্ত পুরো বছরের আমলনামা, একজন বান্দার পুরো বছরের আমলনামা আল্লাহর দরবার হাজে আল্লাহর দরবারত আল্লাহর সামনে নিয়ে ফেরেশতা হাজির করে দেয় এই শাবান মাসের। রমজান বিগত রমজান মাস হইতে এই শাবান মাস পর্যন্ত যা কিছু ভালো করিগন, খারাপ করিগন, মন্দ করিগন, সোয়াবর হাজ করিগন, ফাফর হাজ করিগন, গুণর হাজ করিগন, সমস্ত আমলনামা ফেরেশতা লইরি আল্লাহর সামনে যাইরি পুরো বছরের আমলনামা আল্লাহর সামনে যাইরি বান্দারের আমলনামা হাজিরা করে, হাজির দেয়। তখন আল্লাহ নবী হদে আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামা আল্লাহর দরবারে যে সময় মে হাজির হবু, এ সময় মেদি যদি আয় রোজা অবস্থায় থাকি অথবা নামাজরত অবস্থায় থাকি, ইবাদত বন্দেগী অবস্থায় থাকি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আর আমলনামা কবুল করবেন। সুবহানাল্লাহ। এতলাই এই শাবান মাসের আয় বেশি গুরুত্ব দিই। সুতরাং আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি হলি এই শাবান মাসের মধ্যে আল্লাহ নবী বেশি বেশি নফল রোজা রাখতো, বেশি বেশি নফল ইবাদত করতো, বেশি বেশি তাহাজ্জুদ পড়তো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতো, যা কিছু বেশি বেশি সদকা করতো। যে সমস্ত ভালো হাজ আছে ব্যাগিন এই শাবান মাসের মধ্যে আল্লাহ নবী অন্যান্য মাসের তুলনায় বাড়াই করতো। তাহলে আরও তুলনা চেষ্টা করণ করিব, আর যদি অন্যান্য মাসের মধ্যে সারা মাস মিলিয়ে যদি নফল নামাজ 2 রাকাত পড়ি দেয়, শাবান মাসের মধ্যে আরেকটু বাড়াই ফিরগুম। এবং সারা মাস সারা বছর যদি নফল রোজা ন রাখি দিয়ে দেয় আর পক্ষে সম্ভব ন দেয়, তাহলে অন্তত পক্ষে শাবান মাসের মধ্যে 2 3 যা পারি তৌফিক অনুযায়ী রোজা রাখি বললে চেষ্টা করি। যদি পারি সবে বরাতর মিক্কে চাই না থাকি, সবে বরাত হাত তাইব ইকে চাই না থাকি, মাঝে মধ্যে সময় গড়ি রাত নিশিন মেদি উড়িয়ে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি বললে চেষ্টা করি এবং অবসর সময় পেলে কোরআন তেলাওয়াত করি বললে চেষ্টা করি। আল্লাহ নবীর শিখানো পদ্ধতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরা বেগুনের সেই তৌফিক দান করুক, বেগুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আয়ানের সামনে উগ্র মূল্যবান আয়াতে কারিমা তেলাওয়াত করি কি সূরা ফুরকানের। আরা বেগুন আল্লাহর বান্দা, সমস্ত মানুষ দুনিয়ার মেদি সমস্ত মাখলুকাত যা কিছু আছে বেগুন আল্লাহর বান্দা। তবে আল্লাহর বান্দান মেদি কিছু কিছু বান্দা আছে আল্লাহর অতি প্রিয় বান্দা, রহমানর বান্দা বলি আল্লাহ তাআলা ইতারারে সম্বোধন করি। তাহলে এই রহমানর বান্দা হারা রহমানর বান্দা হইতে যাইলে, আল্লাহর প্রিয় বান্দা হইতে যাইলে আর করণীয় কি?
আর আল্লাহর বান্দা যদি অন্য ফারিদ হয়, আল্লাহর প্রিয় বান্দা যদি অন্য ফারিদ হয়, তাহলে আল্লাহ যে দয়া করি মায়া করি যার আল্লাহ জান্নাত বানাই, ওই জান্নাতুল মেদি তার ঠাই নেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে ইরশাদ করতে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথমে আর বান্দাওয়ালার দলত মেদি শামিল হও, ফাদখুলি ফি ইবাদি, প্রথমে আর গোলামওয়ালার দলত মেদি শামিল হও, এরপরে ওয়াদখুলি জান্নাতি, এরপরে তোরা জান্নাতুল মেদি প্রবেশ করা। তার মানে বুঝা যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা হইতে পারিকুম অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারিকুম। তাহলে আল্লাহর বান্দা হইতে চাইলে আর করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনের মধ্যে 52 গুণের কথা বর্ণনা করি কি যারা আল্লাহর বান্দা হবু, আল্লাহর প্রিয় বান্দা যারা হবু, তারারে 52 গুণ অর্জন করি বলে আল্লাহ নির্দেশ দিই। এই 52 গুণ যদি অর্জন করিতে পারা যায়, আল্লাহ হদে ওই বান্দে গুণল দে আয় রহমানুর বান্দা, আর দয়ার বান্দা ওই বান্দনের আয় ক্ষমা করি, ওই বান্দনের আয় জান্নাত দিই। সাধারণত মনে করেন আরা যদি দুনিয়াবি হাসলতে হাসিয়ত দুনিয়াবি হিসাব অনুযায়ী হন মানুষের যদি সার্গ 500 ফোয়া থাকে তাকে দেয়, ফোয়া বেয়া নাকি সমান, কিন্তু এরপরও 500 ফোয়ার তো 90 ফোয়া প্রিয় বেশি হয়ে যাবই, 500 ফোয়ার তো 2 ফোয়া প্রিয় বেশি হয়ে যাবই। কিয়া এবার হাস্তা হাসিয়তে, এবার চলাফিরের কারণে, এবার আচার ব্যবহারের কারণে ইবে প্রিয় বেশি হয়ে যাবে মা বাবার হাসে। ঠিক তদ্রুপ আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শুরু করি একেবারে কিয়ামত পর্যন্ত যেটুকুন মানুষ আইব, সমস্ত মানুষ ব্যাগুণ আল্লাহর বান্দা, কিন্তু এদের ভিতর কিছু মানুষ আল্লাহর প্রিয় বান্দা। তাহলে বান্দা মানে গোলাম, বান্দা মানে দাস। বান্দা হইলে আরবি শব্দ, আর বাংলা হইলে গোলাম, অর্থাৎ আর ভাষা আঞ্চলিক ভাষা হইলে আইলে মনে করেন আজ যদি হনজ্ঞ মানুষ যদি হনজ্ঞ ফোয়া যদি আয় মাছটি আইলে রাখি দেয়, চৌরি করি বিল্লা রাখি দেয়, মনে করেন আর চৌরি করি বিল্লা রাখুন। আজ যদি এই চৌরি করণের ক্ষেত্রে নামাজ না পড়ায়, বালামতো ফোয়া না পড়াই, নামাজ 5 রাকাতের জায়গা 2 রাকাত পড়াই আর 3 রাকাত না পড়াই, সপ্তাহে মাসে যদি 10 দিন 15 দিন কেরাজিত থাকি দেয়, তাহলে ফর মাসে আজ চাকরি আজ চৌরি যাবই। ঠিক প্রতিটি ক্ষেত্রে প্রতিটি শাসনের ইতিহাস আল্লাহ আল্লাহর বান্দারে জন্মগতভাবে সৃষ্টি করতে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে সৃষ্টি করে। দুনিয়ার মধ্যে আয়নের পরে চলাফেরার কারণে, আচার ব্যবহারের কারণে, হাস্তা হাসিয়তের কারণে বান্দায় কিছু বান্দা আল্লাহর প্রিয় হয়ে যাগই, আর কিছু বান্দা আল্লাহর নাফরমান হয়ে যাগই, দুশ্মন হয়ে যাগই। এতলাই আর ব্যাগ গুণে আল্লাহর প্রিয় বান্দা বললে চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে আল্লাহর প্রিয় বান্দা বললে 52 গুণ অর্জন করি বললে হই। এর প্রথম নম্বর গুণ হইল বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইবাদুর রহমান, আল্লাহর বান্দা রহমানের বান্দা ওই সমস্ত মানুষ হল যারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীর জমিনের মেদি নম্রভাবে চলাফেরা করে, যারা পৃথিবীর জমিনের মেদি আচার ব্যবহার মানুষল্লাই ভালো ব্যবহার করে, মানুষল্লাই ভালো আচরণ করে, মানুষল্লাই উর্দু মানুষল্লাই উচ্চ আওয়াজে মানুষল্লাই খুঁজে ক্রাঙ্কেল না করে, মূল কথা পৃথিবীর জমিনের মেদি নম্রভাবে যারা চলাফেরা করে ইতারাই হইলে আল্লাহর প্রিয় বান্দা। প্রথম নম্বর গুণ পরিবিতে যারা রহমানের বান্দার দাবি করি ইতারার আচার ব্যবহার চলাফেরা সমস্ত ক্ষেত্রে ভদ্রভাবে অন করিব। আয় অনেকে আল্লাহ হতায় নাই, হতায় ভদ্রতা বাজায় রাখন করিব যদি আল্লাহর বান্দা দাবি করি, রহমানের বান্দা যদি দাবি করি। আয় আড়িবের সময় আর আড়াইয়ান ভদ্রভাবে অন করিব যদি রহমানের বান্দা দাবি করি। তাহলে এখন আর রহমানের বান্দা দাবি করি, আর ব্যাগুণ হয় আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ব্যাগুণ স্বীকার করি, কিন্তু আর রহমাতের বান্দা দাবি করি বললে যে গুণ থাকি বললে আল্লাহ ওই ওই গুণিয়ে আর ভিতর আছে কিনা। এদিনে উগ্গা হাদিস, আল্লাহ নবীর উগ্গা হাদিস, আহা হয়তো কোনো মানুষ যদি 50 বছর 60 বছর 70 বছর আবাদত করি, 30 বছর আবাদত করি, এই 30 বছরের আবাদতই কবুল হয়ে কিনা কেন হইতে পারিব?
এই 30 বছরের এবাদত আর আই যে 28 বছর 26 27 28 বছর এবাদত করিলাম, নামাজ পড়িলাম, রোজা রাখিলাম, হজ করিলাম, জাকাত দিলাম, আরো যা কিছু ভালো ভালো হাজ করিলাম, কোরআন শরীফ মুখস্থ করিলাম, হাদিস পড়িলাম, যা কিছু করি কি আর এই এবাদতে কি কবুল হই কি না কেন হইতে পারগো? আল্লাহ নবী হতে হইতে পারিবা হতে যখন তুই তোমার নিজের মিককে খেয়াল করিবা, তুই যখন তোমার মানুষুল্লাহ ব্যবহার তোমার ভালো হবো, মানুষে যেন তোমার মুখের মিষ্টি হতা উনি উনি তোমার হতা হবার সময় তোমার ব্যবহার উনির মানুষ যখন খুশি হয়ে যাবই, তোমার মুআমালাত মুআশারাত চলাফেরা ব্যাগিন যখন দেখি রে মানুষ খুশি হব, তখন তুমি বুঝতে পারিবে যে তোমার সমস্ত ইবাদত আল্লাহ কবুল করবি। সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করো, আয় আর মিকে চাই রে হই, আয় আর ইবাদত কবুল হই কিনা, আয় বুঝছো নিজে নিজের মিককে চাই হইতে পারি না ইবাদত কবুল হই কিনা, আয় মানুষের ব্যবহার হইলে করি, আয় মানুষের হতা হবার সময় কিভাবে হতা হই, আয় আরেকজনের লাই মুআমালাত গরিবের সময় আর মুআমালাত হইল মুআশারাত হইল আর আসার ব্যবহার মানুষের হইল আর আসার ব্যবহার হইলে মানুষ হল 10 মাইল দূরে যাকে কি খাসা কেন আয় নিজে নিজের হইতে পারি দাও, আয় মানুষের কি উগ্রভাবে ব্যবহার করি নাকি নম্রভাবে ব্যবহার করি। আল্লাহ তাআলা আল্লাহ নবীর সামনে সাহাবী অলরে বড় আওয়াজে খতানো হবুল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাজিল করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বান্দার উদ্দেশ্য করে দো বান্দা তোমরা যদি ইমানের দাবি করো, তোমরা যদি নিজেরা ইমানদার দাবি করো, তাহলে তোমরা হুকুম দিতি তোমরার গলার আওয়াজ যেন আর নবীর আওয়াজের চেয়ে আর কোন আওয়াজ বড় নয়, অর্থাৎ তোমরার গলার আওয়াজ যেন আর নবীর আওয়াজের চেয়ে বড় নয়, তোমার আর কণ্ঠ যেন নবীর কণ্ঠর চেয়ে বড় নয়, তোমার আর ব্যবহার যেন উগ্র নয়, তোমার আর ব্যবহার যেন মানুষের মতো হয়, পশু পাখির মতো ব্যবহার যেন তোমার আর মুখ দিয়ে বাইর নয়। তোমরা খেয়াল করিবা যদি আর নবীর কণ্ঠর উপরে যদি তোমার কণ্ঠ হয় আর নবীর আচার ব্যবহার তোমার ব্যবহার যদি আমার নবী কষ্ট পাত হয়, তাহলে বুঝিতে পারিবা আনতাহাবাত আমালুকুম তোমার জীবনের মেরে যা কিছু তুমি ইবাদত করি গো সমস্ত ইবাদত ওয়া আনতুম লা তাশউরুন, হয়তো সমস্ত ইবাদত নষ্ট করে দিব তো আল্লাহ তুই ছাড়ো না ভেবে। তাহলে আয় তো মদিনা শরীফ আল্লাহ নয় আয় যারা মদিনা শরীফ গেই ইতারা উন্নিদি এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম আয়াতি বলে এখনো পর্যন্ত আল্লাহর নবীর রওজার সামনে রওজার ভিতরে ওদি স্বর্ণ অক্ষর দিয়ে লিখি এবং এই কোরআন উম্মিদি আল্লাহ তাআলা খুদগরি লেখি কিল্লা রেখে দে। আল্লাহর নবী তো নাই, আল্লাহর নবী তো নোয়াইব বর্তমানেও নাই সামনে নোয়াইব, এরপর আল্লাহ আয়াতিবে রেখি কা তাফসীর কার গলে এত তাফসীর করে দেন আল্লাহর নবী এখন নাই এবং ভবিষ্যতে আল্লাহর নবী নয়, কিন্তু আল্লাহর নবীর ওয়ারিস আলেমল তো কিয়ামত পর্যন্ত থাকিব থাকিব। তাফসীর কার কলে লেখে বিশেষ করে তাফসীরে ফি জিলালিল কোরআনের সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ লেখে কোন বান্দা যদি কোন মানুষ যদি কোন আলেমুল্লাহ কোন আলেমর গলার ওর্দি যদি কণ্ঠর সে বড় কণ্ঠ করি যদি হতা হয় ওই বান্দায় বেরামল নাম আল্লাহ তাআলা নষ্ট করে দিব। তাহলে চিন্তা করিস আর হইলে ব্যবহার করি আলেমুল আমাল্লাই বিশেষ করি আর ইমাম সাহেব যারা বানায় ইতার লাই কি ব্যবহার যে আর করি চিন্তা করিস তাহলে আর আমল নামা আর আছে কিনা? কারণ আল্লাহ নবী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলামাল নবীর ওয়ারিস। তাহলে এই নবীর ওয়ারিস আল্লাহ তাআলা আয়াতি বা কোরআন মধ্যে কিল্লে রাখি দিয়ে এই নবীর ওয়ারিসের তো কিয়ামত পর্যন্ত আইব। যারা নবীর ওয়ারিসেল্লা বেয়াদবি করিব ইতারার বেয়াদবি নবী বরাবর যাইব, যারা নবীল্লা বেয়াদবি করিব ইতারার আমলনামা হাজারো হজ করক হাজারো নামাজ পড়ক ইতারার আমলনামা হদ যে আল্লাহ নষ্ট করে দিবি তারা তারও না পাইব। এতলাই যদি রহমানের বান্দা দাবি করো আল্লাহর বান্দা যদি দাবি করো তোর আচার ব্যবহার সুন্দর করো,
আল্লাহর বান্দা যদি দাবি করো তোমার চলাফেরা সুন্দর করো ভদ্র করো, আল্লাহর বান্দা যদি দাবি করো তোমার মুখুত্তন গালি গালাস ফালাই দেওয়া ফুরিব, রহমানের বান্দা যদি দাবি করো তোমার এই মুখুর ভাষার মাধুর্য লয়ন ফুরিব, তখন তুই রহমানের বান্দা দাবি করিতে পারিবে দে। এরপরে আল্লাহ তাআলা তো ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, দ্বিতীয় নম্বর গুণ হইল যারা রহমানের বান্দা দাবি করিবে তার দ্বিতীয় নম্বর গুণ বললি তারা যখন কথাবার্তা হইব, জাহেল আল্লাহ মূর্খ আল্লাহ অজ্ঞানী আল্লাহ যখন কথাবার্তা হইব ওই সময় মেদি তার আল্লাহ তর্ক ন করিব, বাড়াবাড়ি ন করিবি, তারা হব ক্বালু সালামা, ও ভাই আয় তুল্লাহ নফারির তুই আয় তোর সালাম দিয়ে আয় জেরিগুই হদে। যারা মূর্খ, যারা তো ইসলামিক কোনো জ্ঞান নাই, ইতার আল্লাহ রহমানের বান্দাল কথা যখন হইব ইতার আল্লাহ তর্ক ন করিব। কারণ হদে মূর্খর একখান নিয়ম দি নজানিব একখান বাড়াবাড়ি করিবা হব একখান গম হতা বালা হতা ইয়ে নুরি ধরি গিরি বাড়াবাড়ি করি বিল্লা তর্ক করি বিল্লা চেষ্টা করিব। তাহলে এই তর্ক ইয়ান হতে যারা রহমানের বান্দা ইতারা তর্ক না করে, ইতারা কি হয় ভাই আতুল্লাহ নাফারি আসসালামু আলাইকুম মা সালাম হই আয় তোর হাসান অত স্বীকার করিলাম, এরপরে তুই আল্লাহ বাড়াবাড়ি না করিস। এতাল্লাই হতাহবুর সময় তর্ক করির সময় বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন ইসলামিক শরীয়তের কিছু হতালই আর তর্ক করি হজ্জে কারেঙ্গাল ফাসাদ দিয়ে যাবি। তাহলে যদি রহমানের বান্দা দাবি কর, আল্লাহর বান্দা যদি দাবি কর, তাহলে তোমার মুকুর তুই যারা তর্ক করর তুই মানুষ ওর ওজন বুঝি তুই তারা সালাম দিয়ে আয় যাবি, এতাল্লাই প্রয়োজন নত স্বীকার করি স্যালেন্ডার করে আয় যাবি। এরপরে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের বান্দা যদি দাবি করে তিন নম্বর গুণ হইল কি অথচ যারা রহমানের বান্দা দাবি করিব তারা দিনুন মেলি নম্রভাবে চলাফেরা করিব, মানুষের লাই ভালো ব্যবহার করিব, মানুষের লাই বাড়াবাড়ি ন করিব, হাড়াহাড়ি ন করিব, এবং রাজ্য হনব তারা রাতিয়ান হাড়াইব দি সুজদান ওয়া কিয়ামা, কিছু সময় সিজদাত হাড়াইব আর কিছু সময় তিয়াইরে তাহাজ্জুদের নামাজ মেদি তারা রাতিয়ান হাড়ি যাব। ওদের রাত যখন গভীর বই সময় মেরে রহমানের বান্দা যারে দাবি করে, রহমানের বান্দাল দিন গভীর রাইতুন মেদি ঘুম চিন্না পারে, গভীর রাইতুন মেদি উড়ি তিয়াই রে আল্লাহু আকবার হই নামাজের তাহাজ্জুদের নামাজের নিয়ত বানি গন্ডার পর গন্ডা তিয়া থাকে কোরআন পড়ি, আবার সিজদাত যখন যাব গন্ডার পর গন্ডা আল্লাহর কাছে কান্নাকাটি করি রে হাদাহাদি করি, আল্লাহ তন মাপ চাইব, যা প্রয়োজনীয় আল্লাহ তুন চাইব। পৃথিবীর জবিনান মেদি আল্লাহ ব্যতীত হনকীয় হন কিছু হন বান্দারে দিন না পারে। এহত আল্লাহ আল্লাহ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা সুজদার মজা বুঝি, যারা সিজদার মজা বুঝি তারাই জানে। বড় বড় আল্লাহর ওলিয়ল যারা এটার হতাই তারা স্মরণ করো না, এটারা সোনা আল্লাহর উলিয়াবে কেন করি, আল্লাহর উলিয়া বন্যি আল্লাহর প্রিয় বান্দা কেন করি বন্যি আন চিন্তা করি বাইয়া নেই তুমি অনুসরণ করো, তোমার আল্লাহ তুই এবার পূজা করি বেল্লা হন মিক্কা না হয়, এবার হাসে যাইরে মানত করি বেল্লাই আল্লাহ না হয় নবী না হয়, এবার অনুসরণ করাইবে কেন করি আল্লাহর প্রিয় বান্দা হই, এবার হরাই ঘুম না যাইতেও কতক্ষণ পর্যন্ত রাতে তাহাজ্জুদের নামাজ পড়তো, কতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতো, ইয়ান অনুসরণ করি ইয়ান সাইরি তোমার জীবন তুমিও করো। তখন আল্লাহ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহর নবী খদ আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর উম্মতল যখন অনতন প্রচার করিব আয় আল্লাহর একবার হাসে হাসে আয় বুরহন মাধ্যম আছে কিনা অনর বান্দালের জানাই দিবেন, তার হন বান্দা যখন সৈয়দে যাবে একবার আর হাসে আয় যাগই সুবহানাল্লাহ। অদার হন বান্দা যদি সৈয়দে দেয় ইবে মনে করে যে মসজিদের ফলোর মেদি সৈয়দে দে, আর হন বান্দা সৈয়দে দে মনে করে যে মসজিদের টাইসন মেদি সৈয়দে দে, বাংলাদেশের জমিনের মেদি সৈয়দে দে, ওই বান্দা এবার মনে করতে হইবে দে ওই সজদা ওই কফালিয়ান সরাসরি আয় আল্লাহ তাআলার কুদরতি পাক মেদি দে সুবহানাল্লাহ। এতলাই সৈয়দের মজা যে বুঝিতে সৈয়দে না সারে, সৈয়দ একমাত্র যায় যদি আল্লাহ আল্লাহ পৃথিবীর জমিনের মেরে হন নবী রাসূলুল্লাহ পর্যন্ত সৈয়দে জায়েজ নাই,
হন নবী রাসূলুল্লাহ পর্যন্ত এই কপালে গঞ্জুকন নাম জায়েজ নাই হন আউলিয়া গোস কুতুব ফির মুর্শিদ হনকে আল্লাহ সৈয়দার নাম জায়েজ নাই এই সৈয়দাদের যখন তুই তোর যাবতীয় আবেগ হইবা যাবতীয় অভাবর হাত আল্লাহর হাসওয়া তোর হাসে ফোয়া নাই ফোয়ার হাত আল্লাহর হক সৈয়দের যে তাহাজ্জুদের নামাজ পড়ে সমস্ত মানুষ যখন ঘুম যাবে পশু পাখি যখন ঘুম যাবে নির্গুম নির্জায়েত একেবারে রাত যখন গভীরে যাবে 12টা 1টা 3টা বাজে ওই সময় মেদুরে তাহাজ্জুদের নামাজের নিয়ত বাঁধি আল্লাহু আকবার হয় তোমার জানা মতো যা লম্বা সূরা সই লম্বা সূরা তুই তেলাওয়াত করি তুই রুকুন মেরে যাই ঘন্টার পর ঘন্টা আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট রুকুন মেরে হাড়ো এরপরে রুকুতে নুড়ির যখন সৈয়দ যাবে তোমার মনের যত দুঃখ মনের যত আশা মনের যত চাওয়া ব্যাগ কিন্তু তুই সৈয়দ মেরে সোয়া তোমার সমস্ত আল্লাহর মহব্বত প্রভুর প্রেম মনত লইরি যদি সৈয়দ আল্লাহর কাছে সদ হয় আল্লাহর কসম ওই মানুষের কোনদিন আল্লাহ ফিরাই না দে আজি তুন চিন্তা করিছে চাও হনে কিছুর অভাব হয়ে তুই দূরি মাজারত না যাইও হনে কিছুর অভাব হয়ে তুই হনে দরবারত না যাইও হনে কিছুর অভাব হয়ে হনে দুঃখত পড়বি হনে ফিরুর হাসে না যাইও হনে যদি দুঃখত পড়া দেয় কষ্টত পড়া দেয় যখন গভীর ওই সময় মেরে মসজিদ মেরে আইবা আল্লাহর মহব্বত ইয়ান মনন মেরে জাগ্রত করিবা আল্লাহর হাজির নাজির বলে মনে করিবা আল্লাহু আকবার হয় নিয়ত বাঁধি দুনো চোখের পানি যখন সারি দির আল্লাহরে তুই সারা বিবাহ পৃথিবীর জমিনে মেদাতুন কেউ নাই আল্লাহরে আরে এই বিপদতন বাঁচাইনে পৃথিবীর জমিনে মেদান সারা আর কেউ নাই আল্লাহরে আরে ফদনের মালিক ওয়ান সারা পৃথিবীর জমিনে মেদে আর কেউ নাই আল্লাহরে আর পরে মানুষের মতো মানুষ গড়ার মালিক ওয়ান খোদা সারা আর কোনো মাধ্যম নাই অন যদি সন্দেহ আর পরে হাফেজ বানাইত পারেন আলেম বানাইত পারেন মুহাদ্দিস বানাইত পারেন অন যদি সন্দেহ আর পরে হারাপ ফদতন ফিরাই আনিত পারেন অন যদি সন্দেহ আর এই বিপদতন উদ্ধার করিত পারেন অন যদি সন্দেহ আর যা অভাব আছে না রে দিত পারেন আল্লাহর কসম আল্লাহর বান্দা একদিন নয় দুই দিন নয় শুধু একখান দিন কষ্ট করি আল্লাহর হাজির নাজির করি যদি সৈয়দার যা অভাব আছে যা প্রার্থনা আছে যা দোয়া সগর দেয় আল্লাহ সাথে সাথে কবুল করিব আল্লাহ সাথে সাথে কবুল করি ফেরত দিব আজ তুমি চেষ্টা করিস